স্বাগতম সম্মানিত দর্শকবৃন্দু। আজ আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যিনি শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের শ্রদ্ধার পাত্র। তিনি হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে আজ আমরা স্মরণ করব একজন উদ্ভাবক, সমাজ সংস্কার এবং সর্বশেষ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালে 28 জুন চট্টগ্রাম হাটহাজারী উপজেলায় একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন শুরু হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পূর্ণ করেন। উচ্চশিক্ষার জন্য তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকান ব্ল্যান্ডার ইউনিভার্সিটিতে যান এবং অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার সবচেয়ে বিপ্লবী উদ্যোগ ছিল 1883 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা, যার মাধ্যমে তিনি বাংলাদেশের মাইক্রোক্রেডিট বা ক্ষুদ্র ঋণ ধারার প্রবর্তন করেন। এই উদ্যোগ তৈরি জনগণের মধ্যে আর্থিক ক্ষমতায়ন ঘটিয়ে সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথ তৈরি করে দেয়। 2006 সালে এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার ভূষিত হন। এটি ছিল শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের উন্নয়নের অর্থনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের গল্প এখানেই শেষ নয়। 2024 সালে 8 আগস্ট তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এটি ছিল দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়, যখন চলমান রাজনৈতিক সংকট ও ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তৎকালীন সরকার পদত্যাগ করে এবং রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করেন। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা ইউনূস সাহেবের সঙ্গে যুক্ত হয়েছেন আরও 23 জন উপদেষ্টা, যারা দেশের সুশাসন প্রতিষ্ঠা, নির্বাচন, পরিবেশ নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ পরিবর্তনের লক্ষ্যে কাজ করছেন। তিনি শপথ নেওয়ার পরপরই জাতিসংঘের সাধারণ পরিষদের 89তম অধিবেশনে যোগ দেন এবং সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করেন। তার নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকারের স্বচ্ছতা, গণতন্ত্র ও সামাজিক ন্যায় বিচারের নতুন দিগন্ত এগিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস শুধু একজন ব্যাংকার নন, তিনি একজন দার্শনিক, একজন পথ প্রদর্শক, যিনি দেখিয়েছেন অর্থনীতিতে কেবল মুনাফার জন্য নয়, বরং মানব কল্যাণের জন্য ব্যবহার করা যায়। তার জীবন, আদর্শ ও অবদান আমাদেরকে সকলের অনুপ্রাণিত করে চলছে। আপনারা দেখলেন আজকের প্রতিবেদন। একজন মানুষ কিভাবে একটি জাতিকে এবং বিশ্বকে পরিবর্তন করতে পারে, তার জীবন্ত প্রমাণ ডক্টর মোহাম্মদ ইউনূস। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে আমার এই প্রতিবেদনটি দেখার জন্য। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো পর্বে।